মাত্র ৩টি উপকরণ দিয়ে ভ্যাকসিন ছাড়াই দেশি মুরগি ১২ মাস সুস্থ রাখুন, যা কোনো ডাক্তারও আপনাকে বলবে না। মুরগির শরীরে এমন কিছু গোপন সমস্যা থাকে যেটা আমরা খালি চোখে দেখতে পাই না, আর সেই কারণেই অনেক সময় হঠাৎ মুরগি খাওয়া বন্ধ করে দেয়, বসে থাকে, আর এক সময় মুরগি মারা যায়। আপনি জানেন, আমি সবসময় চেষ্টা করি দেশি মুরগিকে প্রাকৃতিক ভাবে ১২ মাস সুস্থ রাখার সহজ উপায় দেখাতে। দেশি মুরগি ভ্যাকসিন ছাড়াই সুস্থ রাখার জন্য আজ আমি যে উপকরণগুলো দেখাবো, এগুলো কোনো ভ্যাকসিন না, কোনো কেমিক্যাল না, এমনকি কোথাও থেকে কিনেও আনতে হবে না। এগুলো আমাদের আশেপাশের এমন কিছু জিনিস যেগুলো আমরা প্রতিদিনই দেখি, কিন্তু কখনো ভাবিনি মুরগির জন্য এগুলো এত উপকারী হতে পারে। আজ আমি আপনাদেরকে দেখাবো এমন একটি ঘরোয়া ও প্রাকৃতিক উপায়, যেখানে মাত্র ৩টি উপকরণ দিয়ে ভ্যাকসিন ছাড়াই দেশি মুরগি ১২ মাস সুস্থ রাখতে পারবেন, যা কোনো ডাক্তারও আপনাকে বলবে না। তাই ভিডিওটি যদি ভালো লাগে তাহলেই ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, নয়তো করার দরকার নেই। দেশি মুরগি ভ্যাকসিন ছাড়াই সুস্থ রাখার জন্য আজকে যে ঔষধটি তৈরি করব, এর জন্য আমাদের লাগবে প্রথমেই পেয়ারা পাতা। এই পাতা দেশি মুরগির ডায়রিয়া ও পাতলা পায়খানা বন্ধ করে, হজম শক্তি ঠিক রাখে। পেয়ারা পাতা নিয়মিত দিলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। নিম পাতা প্রাকৃতিক অ্যান্টিবায়োটিকের কাজ করে, মুরগির পায়ে পরজীবী যেমন পোকা, উকুন এগুলো কমায়। অনেকেই আমাকে প্রশ্ন করেন, মুরগির গায়ে উকুন হলে কি করতে হবে? তখন আপনি মুরগিকে নিম পাতা খাওয়াতে পারেন। নিম পাতা মুরগির শরীরের ভিতরের সংক্রমণ কমায়। সবশেষে আদার রস খাওয়ালে মুরগির হজমে সাহায্য করে। এটা আমি আমার অনেক ভিডিওতেই বলে থাকি। ঠান্ডা লাগা, কাশি বা গলা বসে যাওয়া থেকেও রক্ষা করে এবং রক্তের গরম ভাব এনে মুরগিকে সক্রিয় রাখে। মোট কথা হলো মুরগির শরীর গরম রাখে। উপকরণগুলো জেনে নিলাম। এখন আমি আপনাদের দেখাবো কিভাবে এই ঔষধটি তৈরি করে মুরগিকে খাওয়াবেন। ভিডিওর এই অংশটুকু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। অনেকেই এই অংশটুকু না দেখেই আমাকে কমেন্ট করেন যে কিভাবে এই ওষুধটি খাওয়াতে হবে বা কতদিন খাওয়াতে হবে। আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, ভিডিওর কোনো অংশটুকুই আপনারা মিস করবেন না, সবটুকুই দেখবেন। আর আপনি আমার ভিডিওতে যত বেশি কমেন্ট করেন আমার তত বেশি ভালো লাগে। সময় নিয়ে আমি আপনাদের কমেন্টগুলো পড়ি। তবে কমেন্ট করার কোনো টপিক খুঁজে না পেলে আপনি কোন জেলা থেকে এখন আমার ভিডিওটি দেখতেছেন এটাও কিন্তু আমাকে জানাতে পারেন। এটা আমার জানার খুব ইচ্ছে। তাই আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন তা কমেন্টে অবশ্যই আমাকে জানিয়ে যাবেন প্লিজ। এবার আসুন দেখি কিভাবে ঔষধটি তৈরি করে মুরগিকে খাওয়াবেন। প্রথমেই একটি ছোট হাঁড়িতে আধা লিটার পানি নিয়ে নিব। তারপর এটাতে প্রথমে 5টি পেয়ারা পাতা এবং 3টি নিম পাতা দিয়ে দিব। এইবার এই পানিটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিব। কিছুক্ষণ ফুটালে পানিটা হালকা সবুজ রঙের হয়ে যাবে। তখন আপনারা চুলাটা বন্ধ করে পানিটা নামিয়ে পানিটা ছেঁকে নেবেন। এইবার এই পানিতে আগে থেকে বেটে রাখা সামান্য পরিমাণ আদা বাটা দিয়ে পানিটা খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে। ভিডিওর এই অংশে আপনাদের জন্য একটি ঘোষণা। যারা ইউটিউবে কাজ করতে চান, আপনাদের জন্য থাকছে একটি সুবর্ণ সুযোগ। আপনারা যারা চাচ্ছেন ইউটিউবে কাজ করতেন, আপনারা জানেন শুরু থেকে একটা চ্যানেলে কাজ করে সেই চ্যানেলটা মনিটাইজেশন করা কতটা কষ্টকর। তবে আপনি চাইলে আজকেই একটি চ্যানেল কিনে আজকে থেকেই কিন্তু টাকা ইনকাম করতে পারবেন। দেশি মুরগি পালনের উপর আমার একটি ইউটিউব চ্যানেল আছে, যেটা আমি তৈরি করেছিলাম শুধুমাত্র বিক্রি করার জন্য। কারণ আমার একটি মেইন চ্যানেল আছে, যেই চ্যানেলে আপনারা এখন আমার এই ভিডিওটি দেখতেছেন। যারা ইউটিউবে কাজ করে নিজের ক্যারিয়ার তৈরি করতে চান, তারা এই চ্যানেলটি কিনে কাজ শুরু করতে পারেন। দাম মাত্র 35,000 টাকা। যদি আপনি নিতে আগ্রহী হন তাহলে এখনই আমাকে ইনবক্স করুন। ভালো চ্যানেল বেশিক্ষণ ধরে রাখা যায় না। আবার আমরা ভিডিওতে ফিরে যাই। এইবার এই পানি প্রতিদিন সকালে খালি পেটে প্রতি 5টা মুরগির জন্য 1 চামচ করে খাইয়ে দিবেন। ছোট মুরগির জন্য অর্ধেক চামচই যথেষ্ট। তবে বাচ্চা মুরগিগুলোকে এখনই খাওয়ানোর দরকার নেই। এইটা আপনার দেশি মুরগিকে খাওয়ালে মুরগির ক্ষুধা বাড়বে, ডিম পাড়া মুরগি আরো নিয়মিত এবং বেশি বেশি ডিম দিবে, ঠান্ডা, হাঁচি, ডায়রিয়া এমন অনেক সমস্যাই কমে যাবে এবং একদম প্রাকৃতিক ভাবেই রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে। এই ঔষধটি সপ্তাহে মাত্র 2 বার খাওয়াবেন, তাহলেই হবে। ভ্যাকসিন বা ঔষধের উপর নির্ভর না করে প্রাকৃতিক উপায়েও দেশি মুরগি পালন করা যায়। আমি তারই প্রমাণ আপনাদের সামনে তুলে ধরেছি। মাত্র একটি পাতা দিয়ে দেশি মুরগি 12 মাস সুস্থ রাখতে পারবেন, যা আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি। ভিডিও লিংক ডেসক্রিপশন ও পিন কমেন্টে দেওয়া থাকবে। ভিডিওর এই পর্যন্ত দেখার পরেও যদি আপনার কোথাও বুঝতে সমস্যা হয়, তাহলে নির্দ্বিধায় আমাকে কমেন্টে জানাবেন। আমি আপনার কমেন্টে রিপ্লাই করব ইনশাল্লাহ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলেই একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, না হলে করার দরকার নেই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।